বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের ১১ দিনের বৈঠকে যোগ দেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপে আলোচনার মূল বিষয় ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণার বিধান। বৈঠক শেষে বিএনপি, জামাত ও এনসিপি সহ রাজনৈতিক দলের নেতারা বলেন, প্রধান বিচারপতি নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত করে আপিল বিভাগের সিনিয়র দুইজনের মধ্য থেকে নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে। জ্যেষ্ঠতম দুইজন বিচারকের মধ্য থেকে একজন প্রধান বিচারপতি নিয়োগ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হলে সামগ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাপনার জন্য মঙ্গলজনক হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ায় জুডিশিয়ারিকে বাদ রেখে অথবা শেষের দিকে রেখে উপরে আরও একটা, দুইটা, তিনটা বিকল্প সাজানো যায় কিনা এই বিষয়ে বিএনপি সংবিধানে কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরে আসবে, প্রত্যাবর্তন করা হবে, এ বিষয়ে আমরা একমত হয়েছি। পরে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একমত হওয়ার পাশাপাশি মৌলিক বিষয়গুলোতে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। এই লক্ষ্যগুলোর ব্যাপারে, এই উদ্দেশ্যগুলোর ব্যাপারে আমরা সকলেই একমত। দ্রুত সময়ে সবাইকে নিয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে জানান কমিশনের সহ সভাপতি। দ্রুততম সময়ে সকলকে যতদূর সম্ভব ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে সকলকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করা। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারব। জবাবদিহিতামূলক রাষ্ট্র, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নাগরিকের অধিকার সুরক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলো দ্রুত ঐক্যমত্যে পৌঁছাবে বলেও আশা করেন তিনি। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।